আমার কাছে প্রশ্ন করে ওরে প্রাণের ভাই, ভুলি নাই তো মনে পড়ে যায়। সুন্দর মতে আমি প্রশ্নের জবাব দিতে চাই বন্ধু। যেভাবে আমার কাছে করে জিজ্ঞাসা, সুন্দর মতে কথার জবাব করবো নিরূপণ। ধৈর্য ধরবে নীরব থাকবে বন্ধু বন্ধু। আমার কাছে প্রশ্ন করেছে আমার প্রতিপক্ষ বন্ধু যে এই যে খাজা বাবা, এই খাজা বাবাকে আমিও বাবা বলি, আমার বউ বাবা বলে, আমার বাচ্চারাও বাবা বলে, মায়েও বলে, বাবাও বলে, আমিও বলি, আমার সন্তানেরা বলে, সবাই আমরা খাজা বাবা বলি। এই খাজা বাবাকে সবার জন্য বাবা ডাকা জায়েজ হইল কেন? তার কারণটা কি? আপনারা তো এর আগেও পালা গান শুনছেন, ঠিক না? খাজা বরফির পালা শুনছেন। এইরকম প্রশ্ন আমি আর কোনোদিন শুনি নাই। আমি শুনছি যে মাও বাবা বলে, বাবাও বাবা বলে, আমিও বাবা বলি, সবাই বাবা বলে। খাজা বাবার যে স্ত্রীরা ছিল তারা কি বলতেন? এরকম প্রশ্ন শুনছি। তো যাই হোক, মজার একটা বিষয়, আমার খাজা বাবাকে সবার জন্য বাবা ডাকা জায়েজ হয়েছে এই কারণেই যে একজন মহিলার গর্ভে সন্তান হইতো না, বিধায় আমার খাজা বাবা তার নিজের সন্তানকে সেই মহিলাকে দিয়ে দেয়। এইটা রুহানি ভাবে দিয়ে দিছিল। এই জন্য সেইখান হইতে, সেই দিন হইতেই আমার খাজা বাবাকে সবাই বাবা বলতে লাগলেন। এটা আগে থেকেই ঠিক করা ছিল, রুহানি জগতের কথা। তাই আমার খাজা বাবার ভাগ্যে যে সন্তান ছিল, যেই মহিলাকে সন্তান দিয়েছিল, দেওয়ার পরে খাজা বাবার কোনো ভাগ্যে সন্তান ছিল না। সেই সুবাদেই আমার খাজা বাবাকে সবার জন্য বাবা ডাকা জায়েজ হয়েছিল। আপনার কাছে আমার একটা জানার বিষয়, এই যে আপনি বাবা নিয়ে বইরে আছেন, বাবা অর্থ কি এটা আজকে বললেন তো? যদি বলেন পিতা, জন্মদাতা পিতা, তাইলে আমি মানব না। মানতাম না। এটা আপনার কাছে একটা ফেস আমার। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন, এখান থেকে আমার বড় পীরের দিকে একটা প্রশ্ন আমার থাকবে। একটি গানের মধ্যে বলা হয়েছে এক মহিলার 19টা সন্তান হয়েছিল। সেই 19 সন্তান হওয়ার পরে খাজা বাবা আর বড় পীর কিন্তু মামু ভাইগনা সম্পর্ক। এটা জানেন কি? 19 মায়া হওয়ার পরে তার বাবা আবু সালে জঙ্গি মুসা তাকে একটা থাপ্পড় মেরেছিল। সেই থাপ্পড় মারার পরে 19টা ছেলে হয়েছিল এবং এক মহিলার গর্ভে যেই সন্তান হয়েছিল, সেই সন্তানটা মেয়ে সন্তান ছিল, সেও ছেলে হয়েছিল। এই যে ছেলে যে হইল, এই ঘটনাটা আপনি বিস্তারিত বলবেন এবং 19টা মেয়ে যে হয়েছিল তাদের তো অবশ্যই বিবাহ হয়েছিল। কারণ একটা মানুষের গর্ভ থেকে যদি 19টা সন্তান হয়, আরেকজন পেটে থাকে, অবশ্যই এই পর্যন্ত আগের যে মেয়েগুলা এরা সাবালক হয়েছে এবং বিয়ে শাদী হয়েছিল। বিয়ে শাদী হওয়ার পরে তাদের স্বামীর অবস্থা কি? কারো কারো পেটে সন্তান ছিল, আমি শুনেছিলাম। তো তারা ছেলে হওয়ার পরে, মেয়েগুলো ছেলে হওয়ার পরে সেই পেটের
সন্তানগুলার ব্যবস্থা কি হয়েছিল আপনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাই দিবেন। ধন্যবাদ। আমাদের শেরপুর হইতে আগত শ্রদ্ধেয় বড় ভাই মজিবুর ভাই, আপনি দয়া করে মঞ্চে এসে বসবেন। ধন্যবাদ। এইবার অন্যদের কিছু গান আছে, উপস্থিত আছেন আমার নাসিরউদ্দিন পনির ভাই, সাথে শ্রদ্ধেয় বাজন কুরবান ভাই, আপনাদের প্রতিও আমার সালাম শ্রদ্ধা নিবেদন করি। তো অনেকগুলো অনুরোধের গান আছে, তার মধ্যে থেকে একটা একটা করে গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। তাল হারায়া